বই পড়ছিলাম, পড়তে পড়তে মনে হলো যে তোমাদের আজকে কৃষি যে ভর্তি পরীক্ষা হয়ে গেল, এইটা তোমরা যারা অংশগ্রহণ করেছো খুব বেশি চিন্তিত আছো, কারণ অনেক বড় একটা পরীক্ষা। কাটমার্ক কেমন হবে, পরবর্তীতে কিসের জন্য প্রস্তুতি নিবে, এই জিনিসগুলো নিয়ে তোমাদের মাঝে প্রচুর পরিমাণে দ্বিধা কাজ করতেছে। দেখো, কাটমার্কের ব্যাপারটা আসলে গত বছর যেমন ছিল এবার তেমন হবে, ব্যাপারটা আসলে এমন নয়। আবার আমরা বললেই যে সেটা হুবহু একদম অ্যাকুরেট মিলে যাবে, ব্যাপারটা তাও নয়। তবে এবার আমরা যদি প্রশ্নগুলো বিশ্লেষণ করি, টোটাল প্রশ্ন দেখে আমার যেটা মনে হয়েছে সব কিছু মিলিয়ে 50টা প্রশ্ন হচ্ছে একদম স্ট্যান্ডার্ড লেভেলে ছিল। মানে স্ট্যান্ডার্ড বলতে আমি যদি বলি যে কম্পারেটিভলি একটু সহজ ছিল, আর বাকি 50টা কোশ্চেন একটু ট্রিকি ছিল, সব মিলিয়ে, সব সাবজেক্ট মিলিয়ে। অর্থাৎ কোনো স্টুডেন্ট যদি পরীক্ষায় অংশগ্রহণ করে, জেনারেলি প্রশ্ন যদি খুব বেশি সহজও হয়, তাহলে সে হয়তো 75 থেকে 80টা অ্যান্সার করে, সেখান থেকে তার নাম্বারটা হয়তো 65, 66, 67 এরকম থাকে। তো এবার যে তোমরা পরীক্ষাটায় অংশগ্রহণ করছো, যেটা আমি প্রথমেই বললাম যে সব মিলিয়ে আমি কোশ্চেনটাকে আসলে একটা হচ্ছে ওয়ার্ডে যদি বলি যে ট্রিকি, কোশ্চেনটা একটু ট্রিকি ছিল। যেমন বায়োলজি নিয়ে আমি যদি বলি, আমি বায়োলজি পড়াই, 15টা কোশ্চেন একদম দেখেই পারার মতো এমন কোশ্চেন ছিল বায়োলজির। আর বাকি যে 15টা কোশ্চেন ছিল, এই 15টা কোশ্চেন একটু ডিপ কনসেপ্টের, অর্থাৎ তুমি দেখেই পারবে না, তোমাকে একটু ভাবতে হবে এবং একটু ভেতর থেকে পড়তে হবে। ব্যাপারটা হচ্ছে এরকম। প্রিভিয়াস ইয়ারে যেটা দেখেছি সেটা হলো যে কোশ্চেন একটু সহজ হলে নাম্বার একটু বেশি লাগে, কোশ্চেন একটু কঠিন হলে নাম্বার একটু কম লাগে। আবার এইবার ভর্তি পরীক্ষাও কিন্তু অনেক আগে হয়ে গেছে। শুধুমাত্র জাহাঙ্গীরনগর এবং হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট হয়েছে, খুলনা ভার্সিটির রেজাল্ট হয়েছে। এছাড়া যে বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট বা আদার্স ইঞ্জিনিয়ারিং, চট্টগ্রাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়, এগুলোর অনেকগুলোর রেজাল্টই হয়নি, আবার অনেকগুলোর কি পরীক্ষাও হয়নি। সো সব কিছু মিলিয়ে এবার তোমাদের যে অ্যাডমিশন টেস্টটা ছিল, কৃষির ভর্তি পরীক্ষাটা, আমি বলবো একটু কম্পিটিটিভই হয়েছে। তো ওভারঅল আমরা যদি পর্যালোচনা করি, তুমি যদি পরীক্ষাতে 50 থেকে 52, সেটা 1-2 কমতেও পারে, তবে মানে আমরা যদি বলি যে 50 থেকে 52 এই ধরনের একটা নাম্বার ক্যারি করতে পারো, এবং তোমার যে জিপিএ সেটা যদি 40 থেকে 42 যদি থাকে, মানে পরীক্ষা আর জিপিএ দুইটা মিলিয়ে যদি আমরা যোগ করি, পরীক্ষা আর জিপিএর নাম্বার দুইটা মিলিয়ে যদি যোগ করি, আমি বলবো যে তোমরা যারা 90 থেকে 92, 93 এই ধরনের নাম্বার যারা পাবা, আশা করি তোমাদের মেরিটে নাম চলে আসবে ইনশাল্লাহ, ওরা বলতে পারি। আর যদি বলো যে আরেকটু সিকিউর বা আরেকটু সেফ, তাহলে যারা 55 ক্যারি করছো, তারা তো আসলে বলতে পারো যে এই কোশ্চেনে যারা 55 পাবা, তারা আলহামদুলিল্লাহ যে মোটামুটি খুব ভালো সেফ জোনে আসো। তবে আমি বলবো যে তোমরা যেভাবে জিজ্ঞেস করো ভাইয়া অ্যাকচুয়াল কাটমার্কটা কেমন হইতে পারে, সেই ক্ষেত্রে আমি বলবো যে 90 থেকে 92 এর মধ্যে কাটমার্কটা হবে। সো পরীক্ষাতে যদি আমি 50 থেকে 52 ধরি, আর জিপিএতে আমি 40 থেকে 42 ধরতে পারি, তো এই দুইটা মিলিয়ে যদি 90 থেকে 92 নাম্বার যদি তুমি পাও, তাহলে আশা করি যে তোমার একটা হচ্ছে সিট আসবে। আর যেহেতু পরীক্ষা অনেক আগে হয়েছে, শেষের ভার্সিটিগুলোর জন্য ওয়াইটিংও অনেক দূর চলে যায়। তোমার চট্টগ্রাম হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়, তারপরে হচ্ছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়গুলোর জন্য কৃষির ওয়াইটিংটাও অনেক দূর পর্যন্ত যায়। সো এটা একটা বিষয়। তোমরা যারা এরকম যে 90 থেকে 92 পাবা, আমি বেশ কয়েকবারই বললাম, তারা মোটামুটি আশা রাখতে পারো। এখন তো আসলে করার কিছু নাই, আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ দিলে হচ্ছে তুমি পাবা আর কি, ব্যাপারটা এমন। আর এখন কি করবা, দেখো এই জানুয়ারি মাসে তোমার আরো বেশ কয়েকটি ভর্তি পরীক্ষা আছে। বিইউপি আছে, সাস্ট আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় আছে, এরপরে হচ্ছে তোমার কুমিল্লা বিশ্ববিদ্যালয় আছে, হাজী দানেশ আছে। আর গুচ্ছের ভর্তি পরীক্ষাটার জন্য তুমি বেশ কিছুদিন সময় পাও। সো আমার যেটা মনে হয় যে এই জানুয়ারি মাসে যে পরীক্ষাগুলো আছে, এগুলোর প্রতি তুমি আগে ফোকাস করো।
এখন তুমি যদি একদম গুচ্ছের প্রতি টোটালি বায়াসড হয়ে যাও, তাহলে জানুয়ারি মাসের পরীক্ষাগুলোতে তুমি খারাপ করে ফেলবা। আর তোমার যদি জানুয়ারি মাসে যে পরীক্ষাগুলো আছে এগুলোর কোনো একটা পরীক্ষায় যদি তোমার চান্স হয়ে যায়, তাহলে তোমার জন্য গুচ্ছ ক্র্যাক করা অনেক বেশি ইজি হবে। সো এই যে জানুয়ারিতে যে পরীক্ষাগুলো আছে, তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয়, সাস্ট, কুবি, হাবিপ্রবি, বিউপি যে পরীক্ষাগুলো আছে, এগুলোকে ফোকাস করে হচ্ছে পড়াশোনা শুরু করে দাও। তো ভাইয়া এখন প্রশ্ন থাকতে পারে স্বল্প সময়ে কি পড়বো কি পড়বো না, নানান দ্বিধা হচ্ছে কাজ করে। তোমাদের জন্য আমার ছোট্ট একটা পরামর্শ, জাস্ট 123 টাকাতে আমাদের অল ভার্সিটি মডেল টেস্ট নামে আমাদের একটা কোর্স আছে, যেখানে 123 টাকাতে ভর্তি হয়ে গেলে তুমি কুবির মডেল টেস্ট দিতে পারবা, হাজী দানেশের মডেল টেস্ট দিতে পারবা, সাস্টেড দিতে পারবা, বিউপির দিতে পারবা। পাশাপাশি আমাদের রাবি সি ইউনিটের জন্য সাজেশন প্লাস এক্সাম ব্যাচ নামে একটা কোর্স আসবে, বা ক্র্যাশ কোর্স তোমরা বলতে পারো। এখানে প্রত্যেকটা পেপারের জন্য, অর্থাৎ বায়োলজিতে 2টা ক্লাস পাবা একদম রাবি স্ট্যান্ডার্ড, ফিজিক্সে 2টা ক্লাস পাবা, এরকম তাহলে 4 থেকে 8টা ক্লাস, আর হচ্ছে তোমার আইসিটিতে একটা ক্লাস পাবা, এই 9টা ক্লাস। আবার এই 9টা ক্লাসের উপরে আমরা 9টা পরীক্ষাও নিব। এই 9টা ক্লাসের উপরে আমরা কি করব, 9টা পরীক্ষাও নিব। আবার তুমি 5টা মডেল টেস্টও পাবা। অর্থাৎ রাবির জন্য আমরা তোমাকে একটা কম্প্যাক্ট প্যাকেজ দিব। 9টা ক্লাস একদম রাবি ডেডিকেটেড, 9টা, এই 9টা ক্লাসের উপর 9টা এক্সাম 100 মার্কের, মানে সরি 80টা যে কোশ্চেন থাকে আর কি রাবিতে। তারপরে হচ্ছে তোমার এরপরে মডেল টেস্ট হবে রাবি স্ট্যান্ডার্ড। সো তোমরা চাইলে আমাদের এই অফারটাকেও লুফে নিতে পারো। এই কোর্সটার ফিও হচ্ছে 123 টাকা হবে। আমাদের এই অল ভার্সিটি মডেল টেস্ট ব্যাচে ভর্তি হয়ে গেলে তুমি এই কোর্সটা টোটালি ফ্রি পাবা। সো আমি কমেন্টে এই অল ভার্সিটি মডেল টেস্ট ব্যাচের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, তোমরা এখানে এনরোল করে ফেলো। এখানে এনরোল করলে আমরা রাবি সি ব্যাচে অটো অ্যাক্সেস দিয়ে দিব। আর আগামীকাল রাত 8টায় আমাদের হচ্ছে রাবি সি এবং গুচ্ছের জন্য ডেডিকেটেডলি একটা গাইডলাইন ক্লাস হবে, প্লাস সেখানে আমরা রাবি সি এবং গুচ্ছের কোর্স নিয়ে বিস্তারিত আলোচনা করব। তোমরা চেষ্টা করবা সেখানে উপস্থিত থাকা। আর 123 টাকা এটা কিন্তু খুব বেশি নয়। দেখো 123 টাকা তুমি যদি বাইরে বের হও একদিনে, তাহলে কিন্তু খরচ হয়ে যায় 30 টাকা রিক্সা ভাড়া, একটু নাস্তা, এই সেই করতে করতেই 123 টাকা চলে যায়। একটা ভার্সিটির ফর্ম তুলতেই 1000 টাকা লাগে। সেখানে তুমি মনে করো তুমি যখন ভর্তি হবে, আচ্ছা আমি 123 টাকা একদম ফিস আবিনিল্লাহ দিয়ে ভর্তি হইলাম, এই চিন্তা করে ভর্তি হও, তারপরে দেখা যাবে বাকিটার দায়িত্ব আমাদের। তাহলে ভাইয়ারা এখন সময় কম, খুব হচ্ছে প্রোডাক্টিভ ওয়েতে পড়তে হবে, খুব গোছানো ওয়েতে আগাইতে হবে, এবং টু দা পয়েন্টে হচ্ছে জিনিসগুলোকে জানার চেষ্টা করতে হবে। দেখা হবে বিজয়। কমেন্টে দেওয়ার লিঙ্ক কিন্তু মিস করা যাবে না। ফি আমানিল্লাহ।